6-7-এ পড়েছি, তখনই কিন্তু উপলব্ধি করেছি এটা অনেক সুন্দর। কিন্তু মানুষের কি আসলে ছোট বয়সে মনটা কোমল থাকে, ওই জন্য এই জিনিসের সৌন্দর্য ভালো করে বুঝে আস্তে আস্তে বড় হতে হতে ওই সুকুমার প্রবৃত্তিগুলো নষ্ট হয়ে যায়। যে কারণে দেখেন আমাদের এই জাকাতের চর্চাটা কিন্তু যত সুন্দরভাবে এখানে হচ্ছে এইভাবে হয় না। যদি হতো, দেখেন আমাদের এখন সবচেয়ে বড় সমস্যাটা কি, ধনী গরিবের বৈষম্য। আমাদের সমাজ কিন্তু আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে যে পরিস্থিতি ছিল, আমাদের দেশের যে আর্থিক অবস্থা ছিল মানুষের, অনেকেই না খেয়ে থাকতো, এখন না খেয়ে থাকে না বটে, কিন্তু ধনী গরিবের বৈষম্যটা কিন্তু অনেক বেড়েছে। কিন্তু আমাদের দেশে মুসলিমের সংখ্যা সবচেয়ে বেশি, এই জিনিসটা হওয়ার কথা না। এটা কি হওয়ার কথা? যদি জাকাতটা ঠিকভাবে চর্চা হয়, জাকাত যদি আমরা ঠিকভাবে দিই, তাহলে কি এই জিনিস হওয়ার কথা? এই বৈষম্য কিন্তু হওয়ার কথা না। আবার জাকাত দেওয়ার যে নিয়ম, আমাদের যিনি আজকের সভাপতি তিনি বর্ণনা করেছেন, প্রথমে কি শাড়ি কাপড় দিয়ে শুরু করেছিল, তারপরে 100-500 টাকা। তার শুরুর উদ্যোগটা সুন্দর, কিন্তু এই যে শাড়ি কাপড় দিয়ে যে আমরা হাজার হাজার লোককে জাকাত দিয়ে দিলে, এতে আসলে জাকাতের মূল উদ্দেশ্যটা কিন্তু মানে পাঁচটা সার্ভ হয় না। সার্ভ হয় না কিরকম? জাকাত কিন্তু আসলে যে আপনার সামনে দরিদ্র আছে তাকে মুক্ত করার জন্য। একটা শাড়ি দিয়ে আসলে তার দারিদ্রতা কি মুক্ত হয়? হয় না। কারণ আপনি যদি একজনকে পারেন, একজনকেই সচ্ছল করেন না। যে জিনিসটাই যে সুভাগাজী সমাজ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে যেটা হচ্ছে, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা আছে হচ্ছে অটোরিকশা 7টি, অটো ভ্যান 3টি, এরকম বিভিন্ন কিছু আছে যে জিনিসগুলো নিম্ন আয়ের মানুষগুলোকে সচ্ছল করে দেবে। এরা আগামীবার আর হাত পাতবে না ইনশাল্লাহ, তাই না? এরকম প্রজেক্টগুলো আপনারা এই যে লিফলেট নিশ্চয়ই আপনাদের কাছেও দিয়েছে, পড়ে দেখবে। এবং আমি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদেরকে বলবো যে আপনারা এটা বহুল প্রচার করবেন, কারণ এটা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ। জাকাত অনেক মানুষ দেয়, কিন্তু এত সুন্দরভাবে জাকাত আসলে সব মানুষ দেয় না। যদি দিত, তাহলে যে আমি প্রথমে যেটা বললাম, ধনী গরিবের বৈষম্যটা কিন্তু ঘুচে যেত, অনেক মানুষ সচ্ছল হয়ে যেত। আবার জাকাতের যে মাসালিব বলা আছে, আপনার আগে কিন্তু আত্মীয় স্বজন দিয়ে শুরু করতে হয়, তারপর আস্তে আস্তে পাড়া প্রতিবেশী থেকে বাইরের দিকে যেতে হয়। যে জিনিসটা সভাপতি বলেছেন যে প্রথমে তারা তার গ্রাম দিয়ে শুরু করেছে, এরপরে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় এখানে শেখান। আমি এই জগৎপুরে আরো একটা প্রোগ্রামে এসেছিলাম, শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা এবং এই অনুষ্ঠানটা দুইটাই মানবিক অনুষ্ঠান। আমি দেখে আসলেই অভিভূত। এই যে অনুভূতিগুলো তাদের মধ্যে আছে, এই অনুভূতিগুলো সব জায়গায় সঞ্চারিত হওয়া প্রয়োজন। বিশেষ করে এখন কিন্তু ধর্মচর্চা অনেক বেড়েছে। আমরা নিজেরাই ভালো করে খেয়াল করে দেখবো, এত মসজিদ কিন্তু আগে ছিল না। ছিল, আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ লোকজন এখানে আছেন, আপনারাই দেখবেন খেয়াল করে, এখানে এত মসজিদ ছিল না, এবং এত টাইলস করা, এত এসি করা, এত কিছু ছিল না। এগুলো যখন হয়েছে, এর মাধ্যমে এর মানে হচ্ছে যে আমাদের ধর্মচর্চা বাড়ছে, কিন্তু প্রপারলি হচ্ছে না, যথাযথভাবে হচ্ছে না। ধরেন মসজিদে এসি না লাগে, এসি টাকা দিয়ে আরেকটা মানুষকে যদি আপনি আর 5টা মানুষকে 5টা অটোরিকশা দিলে, সে 5টা মানুষ আগামীবার আর হাত পাতবে না। তো আসলে জীবের সেবা করা সবচেয়ে বড় ইবাদত, তার মধ্যে মানুষের সেবা করা তো আরো বড়। তো সেই ক্ষেত্রে আমরা এই সুবিধাটা যেন সবাই নেই। সভাপতি যে কথাটা বলেছে যে সব জায়গায় গিয়ে যেন বলি, আসলে এটা বলার মতো একটা কথা, এটা আমারও বলতে হবে না। আপনারা দেখবেন এই যে এখানে যদি আজকে 10 জন সাংবাদিক থেকে থাকে, এর মাধ্যমে যদি 1000 লোক দেখে, 1000 লোকের মধ্যে 90 জনের মনে হবে যে আসলে এই জিনিসটা ভালো ছিল। এর মধ্যে সবার হয়তো বা সক্ষমতা থাকবে না, তার মধ্যে 45 জনের মধ্যে মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে হওয়া উচিত। তবে প্রচারের সময় অবশ্যই এই জিনিসটা বেশি করে প্রচার করতে হবে যে আমাদের এই জাকাতের মাধ্যমে মানুষগুলো যেন সচ্ছল হয়ে যায়, মানুষগুলোর যেন অর্থনৈতিক মানে আলটিমেট মুক্তি যেটাকে বলে সেটা আসে, আগামীবার যেন তাকে হাত পাততে না হয়। এখন আমি যদি সেই ট্র্যাপটা বানিয়েই রাখি যে আজকে তোমার একটা কাপড় দিলাম, এটা ছিঁড়ে গেলে আবার 6 মাস পরে আমার কাছে আসতে হবে, এই ধরনের টেন্ডেন্সিগুলো বাদ দিয়ে আসলে আমরা ইসলামের যে স্তম্ভ 5টি রয়েছে, প্রত্যেকটা স্তম্ভ যদি ঠিকঠাক মতো আমাদের জীবনে কায়েম করি, তাহলে আসলেই সমাজে মুক্তি আসবে এবং সর্বোপরি আমাদের দেশ মুক্তি পেয়ে যাবে। আমাদের ইসলাম ধর্ম এত সুন্দর একটা ধর্ম, এই ধর্মের মধ্যে সব কিছু অনেক সুন্দরভাবে সমন্বয় করা আছে। এমনকি আমরা অন্য ধর্মের মানুষের সাথে কীভাবে সুন্দরভাবে চলবো, এটা পর্যন্ত এখানে সুন্দর করে বলা আছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুভাগাজী সমাজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এত সুন্দর ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি
আল্লাহর কাছে দোয়া করব আপনাদের এই উদ্যোগটা যেন সকল মানুষের মনে একটা নাড়া দিতে পারে, এবং যারা বিত্তবান আছেন সবার মনে যেন এই অনুভূতিটা সঞ্চারিত হয় যে না, আমাদেরকেও এভাবে মানুষের, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য অবদান রাখতে হবে। এইভাবেই যেন আমরা ধর্মটা চর্চা করতে পারি, ইহকালের এই কাজটার মাধ্যমে পরকাল সমূহ আমরা মুক্তি পেয়ে যেতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আয়োজনকারীদেরকে বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলে আমার জন্যও একটা অনুপ্রেরণা। আমি ব্যক্তিগতভাবে যেখানে যেই কাজ করার সুযোগ পাবো, এটা আমার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। এই উদাহরণ অনুসরণ করে আমি অবশ্যই আমার জীবনে দান এবং জাকাতের চর্চা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।